প্রথমত তিনি প্রচণ্ড ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর, তাকে দেখলে ভয়ের উদ্রেক হয়। তার ক্যাটস আই, বিড়াল চোখের তিনি রমণী। এই চোখের যারা নারী হন, তারা খুন খারাবি থেকে শুরু করে এমন কাজ করতে পারেন, এবং এই খুন খারাবি করার নমুনা হিসেবে তাদের চোখের দিকে তাকালেই মানুষের অন্তরাত্মা কেঁপে যায়। তো এই যে তাকে একজন ভয়ঙ্কর মহিলা, মানে তাকে দেখলেই মানুষের ভয় করা উচিত, ভয় পাওয়া উচিত, এবং তিনি আসলেই একজন ভয়ঙ্কর, এরকম প্রচার চলছে। প্রথমত হলো যে এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার ফলে, যেহেতু শেখ হাসিনা জীবিত আছেন, প্রোপাগান্ডার ফলে শেখ হাসিনা সম্পর্কে তার প্রতিপক্ষের মনে একটা ভয় তৈরি হবে, একটা আতঙ্ক তৈরি হবে, ভীষণ রকম আতঙ্ক তৈরি হবে। এতে করে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার লাভ হবে। কাউকে খুব বেশি ভয় পাবেন, আতঙ্কগ্রস্ত হবেন, তাকে যদি আপনি তার সামনে এসে, সে যদি আপনার সামনে এসে ভূতের বেশে দাঁড়ায়, আপনি মরে যাবেন সঙ্গে সঙ্গে। আপনি দেখুন, গত 20 বছর ধরে যারা পালিয়েছিলেন, 15 বছর ধরে যারা পালিয়েছিলেন, জাস্ট একটা শুধু উদাহরণ দিই। এখন দেখেন অনেক লোক বড় বড় কথা বলে না, হুমকি দিচ্ছে, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, মেরে ফেলেঙ্গা, আছাড় মারেঙ্গা, এই সমস্ত কথাবার্তা বলে। ওইরকম যারা লোকজন দাঁড়িয়ে থাকে, বড় বড় নেতা, আপনি তাদের পিছনে অচমকা গিয়ে খালি 2-3 জন লোক নিয়ে পুলিশের যে বাঁশি, সেরকম একটা বাঁশিতে ফু দেন, তারপর শেষে পিছনে বলেন জয় বাংলা, আর বলেন ধর। বিশ্বাস করে সে পিছনের দিকে তাকাবে না। সামনে ওয়াল থাকুক, নদী থাকুক, সমুদ্র থাকুক, সে একটা প্রথমে একটা লাফ দেবে। লাফ দিয়ে সে বহুদূর যাওয়ার পরে, ঘন্টাখানেক যাওয়ার পর যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন সে পিছনের দিকে তাকিয়ে বলে দৌড়াইলাম কেন। এটা হলো মানুষের একটা সাইকোলজি, মানে আপনি যাকে ভয় পান। তো এই যে শেখ হাসিনাকে যে ভয়ঙ্কর রূপে প্রচার করা হচ্ছে, এটা শেখ হাসিনার প্রতিপক্ষের জন্য মূলত একটা সাইকোলজিক্যাল একটা মানে রোগে পরিণত হয়েছে। ফলে কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। ফলে এখন যারা অতিরিক্ত প্রচার করছেন, তারা আলটিমেটলি নিজেদের ক্ষতি করছেন। 2 নম্বর হলো যে এই মন্দ কাজগুলো, মনোবিজ্ঞানের ভাষা হলো আপনি আজেবাজে জিনিসের নাম উচ্চারণ করবেন না। এমন অনেকে যেমন বলে যে পর্ণ ছবি দেখবেন না, পর্ণ মানে কোনো, যে ইসলামে কোনো ছবি দেখাই নিষেধ। এর কারণ হলো এই বিষয়গুলো আপনার মন মননে একটা বিকৃত রুচি তৈরি করে। আপনি সুন্দরী একটা রোমান্টিক ছবি দেখলেন, একটা উলঙ্গ ছবি দেখলেন, একটা পারভার্টেড সেক্সুয়াল ভিডিও দেখলেন, এই বিষয়গুলো আপনাকে অসুস্থ বানিয়ে ফেলবে ফিজিক্যালি আর মেন্টালি। তো এইজন্য এই মন্দ দিকগুলো, বিষয়গুলো আলোচনা করতে হয় না, সামনে আনতে হয় না। আপনি অ্যাকশনে যাবেন, শেখ হাসিনার বিরুদ্ধে আপনাকে অ্যাকশনে যাবেন। আপনাকে মানে এখানে প্রচার করতে হবে না, বাজে কথা বলতে হবে না। আপনাকে অ্যাকশনে যেতে হবে। আপনি গুপ্ত হত্যায় যেতে পারেন, গুমে যেতে পারেন, আপনি বিচার করতে যেতে পারেন, আপনি ট্রায়ালে যেতে পারেন, হোয়াট এভার মেবি ইউ ক্যান ডু। এখানে এই সমস্ত মন্দ জিনিস না বলে আপনি আপনার কর্তব্যের যে কাজটি, এটি নীরবে করতে পারাটাই হলো আপনার জন্য নিরাপদ। কিন্তু এই কথাগুলো যত বেশি বলবেন, ততই এটা সমাজে খুব ইজি হয়ে যাবে। আপনি এরশাদ জামানাতে যেমন দেখা গেল যে পরকীয়া, ঘুষ, দুর্নীতি, এটি রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠিত হয়ে গেল, যেটা পরবর্তীকালে থামেনি। রাষ্ট্রের যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতার কাছাকাছি থেকেছে, তারা এই বিষয়গুলোকে একটা মর্যাদা দিয়ে, অনেকটা মানে বাইজি মহলের মতো করে নাচো, ঘুষ দাও, টাকা দাও, তোহফা দাও, মানে অন্যায় করাটাকে তারা একটা গর্বের বিষয় মনে করেছে। তো কাজেই আগামীতে যারা ক্ষমতায় আসবেন, এই শেখ হাসিনার এই মন্দ কাজগুলো যত বেশি আলোচনা হবে, অ্যাকশনের পরিবর্তে, বিচারের পরিবর্তে, ততই আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা এই কর্মকাণ্ডগুলোকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে বা শেখ হাসিনার চেয়ে আরও মন্দভাবে এই কাজগুলো করার ব্যাপারে তারা উৎসাহিত হবেন। এতে কোনো সন্দেহ নাই। আমি শেখ হাসিনার সম্পর্কে একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি। যেমন তিনি 2001 সনে ক্ষমতা হারিয়ে ভীষণ রকম অর্থকষ্টে পড়ছেন। তার অর্থ ছিলই না ওই সময়টাতে। তো পরবর্তীতে যখন 2001 থেকে 2006 সনে বিএনপির বিরুদ্ধে প্রচুর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এলো, ওই সময়টাতে তিনি সিদ্ধান্ত নিলেন যে আগামীতে যদি তিনি ক্ষমতায় আসেন, তাহলে তার দলের নেতাকর্মীদের যেন কোনো অর্থকষ্ট না থাকে, এজন্য তিনি সবকিছু ওপেন আপ করে দেবেন। এবং আমরা অন্তত 100 লোক ওনার সঙ্গে ফরিদপুর থেকে এসে দেখা করেছিলাম আমার নেতৃত্বে, আমার নমিনেশনের বিষয়টা নিয়ে। তখন ওনার সাথে আমাদের অনেক কথা হয়েছিল, প্রায় 2 ঘন্টা। তো তিনি একটা সময়, আমি যে আসনে ইলেকশন করতে চাচ্ছিলাম, সেই আসনে তিনি অন্য একজনকে কমিটমেন্ট দিয়ে ফেলেছিলেন যে তাকে দেবেন। তো তিনি আমাদেরকে সান্ত্বনার জন্য তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমাদেরকে যদি মনোনয়ন দিতে নাও পারি, তোমরা যদি ব্যবসা বাণিজ্য করে সফল হতে পারো, কোটিপতি হতে পারো, সব কাজ আমি করব। আমি অতীতে যে ভুল করেছি 96 সনে, সেই ভুল করব না। আপনি দেখেন যে বিএনপির যে মন্দ কাজগুলো, এটা শেখ হাসিনাকে কতটা ইনফ্লুয়েন্স করেছে। আবার শেখ হাসিনার মন্দ কাজগুলো
এই বিএনপিকে কতটা যাকে বলা হয় ইনফ্লুয়েন্স করেছে যে গত ১৫ বছরের তার যত অপকর্মগুলো আছে, সেই অপকর্মগুলো যেগুলো তিনি রেখে গেছেন উচ্ছিষ্ট হিসেবে, একটাও বিএনপি পরিহার করেনি। বিএনপির পথে ঘাটে মাঠে নেতাকর্মীরা সেগুলো নিয়ে, সেই বাস ঘাট মাঠ নিয়ে যা কাণ্ড কারখানা করছে, সেটা কি জামাত জালিমের জুলুম বলার চেষ্টা করছে। তো কাজেই এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে যত বেশি তার নেগেটিভিটি নিয়ে যত বেশি আলোচনা করবে, আপনি চোরদেরকে রাস্তা দেখাচ্ছেন আর সাধারণ মানুষদেরকে শেখাচ্ছেন যে এগুলো মেনে নাও, রাজাবাসী এগুলো করেই। তো কাজেই সাধু সাবধান, যারা প্রচার চালান, প্রোপাগান্ডা চালান, তারা যদি প্রত্যেকটি প্রচারের সাইকোলজিক্যাল দিক এবং ইফেক্ট অ্যান্ড আফটার ইফেক্ট কল্পনা করেন এবং মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে বৈজ্ঞানিক পন্থায় আপনারা যদি প্রচার চালান, তাহলে এটা ভালো হয়। এর কারণ হলো প্রচার সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, আলটিমেটলি যার বিরুদ্ধে করা হয় বা যার পক্ষে করা হয় তারই উপকার হয়। ধরুন আমাকে একজন একটা গালি দিল বা আমাকে একজন একটা বাজে কথা বললো, আমাকে নিয়ে তো প্রচুর সেই বিতর্ক, সেই 2011 সালে আমার ভাইয়া বাহিনী আছে, ক্যাডার বাহিনী আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো মানুষ আসলে আগ্রহ নিয়ে আমার কাছে আসে। আসার পর যখন দেখে যে না এই লোকটি এরকম, তখন আলটিমেটলি আমার আরও সম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, গ্রহণযোগ্যতা বেড়ে যায়। আবার আমার ক্ষেত্রে যদি উল্টো হতো, যেমন সত্যিকার অর্থে আমার একটা ভাই বাহিনী আছে বা আমি আসলে একটা খারাপ মানুষ, মানুষ আমাকে দেখতে আসলো, এসে আমাকে ভয় পেল এবং দেখা গেল যে আমি ফোন করার আগেই সে সব কিছু ছেড়ে দিচ্ছে। ফলে এখানে নেতিবাচক ইতিবাচক প্রচারণা দুটোরই আলটিমেটলি একটা রেজাল্ট আছে। তো শেখ হাসিনাকে আপনারা যারা প্রচার করছেন তার বিরুদ্ধে কতটুকু উপকার করতে চান বা কতটুকু ক্ষতি করতে চান এবং আগামীর বাংলাদেশকে কতটা আপনি ফলপ্রসূ ভালো দেখতে চান, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়।